আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমাদের সবসময় একটা লক্ষ্য থাকে যে কোথায় গেলে বা কোন পরিস্থিতিতে গেলে একটা ভিডিও করা যায়, কত সুন্দর একটি ভিডিও করলে মানুষ তা গ্রহণ করবে, তা আমরা সবসময় চিন্তা করতেই থাকি। কি আমি কি ঠিক কথা বললাম? হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভোরবেলা উঠে এই যে ভিডিও মেক করার জন্য রাস্তা দিয়ে হাঁটছি আর ভয়েস দিচ্ছি। গতকালকের ভিডিওতে ছিল আমার মায়ের কাজের জায়গা, আর আমি মূলত গিয়েছিলাম আমার মায়ের সাথে একটু সুন্দর পরিস্থিতি, একটু সুন্দর জায়গা যেহেতু ভিতরে আছে, আমি সেই জায়গাটা সুন্দরভাবে ভিডিও করার জন্য। এই যে দেখেন আমি ভিডিও করছি কত সুন্দর করে। প্রথমে যে মেয়েটি ছিল ও হচ্ছে আমার ছোট বোন। তো ওকে বললাম যে তুই আগে তোর মতন হাঁটাচলা কর, তুই তোর মতন কাজ কর, আমি তোকে ভিডিও করি। তারপর ওকে ভিডিও নিলাম, তারপরে আমি বললাম এবার তাহলে আমাকে নিয়ে একটু ভিডিও কর। এই যে আমার বোন এখন আমাকে ভিডিও তৈরি করে দিচ্ছে দেখেন। আর আমি মূলত কি বললাম যে আমি কেন এসেছি, আমি এসেছি মূলত এখানে সুন্দর ভিডিও তৈরি করার জন্য। কারণ আমার মা যেখানে কাজ করেন সেই ভিতরটা আসলে অনেক চমৎকার একটা জায়গা। আপনারা গতকালকের ভিডিওতে শুরুতেই দেখতে পেরেছেন যে কত সুন্দর, তাই না? দেখেন আমি এখানে একটু টিকটক করছিলাম, টিকটকের ভিডিও। তো সবাই একটু চেষ্টা করে কিভাবে ভিডিও করলে একটু মানুষ গ্রহণ করবে, কিভাবে মানুষ সেটা ভালোভাবে নেবে, আমি সেটাই করছিলাম। দেখেন চতুর্পাশ দিয়ে শুধু সবুজ গাছগাছালিতে ভরা, আর এই পাশে ছিল সুন্দর একটি পুকুর। আর পুকুরে যদিও পানি কম ছিল কিন্তু অনেক সুন্দর অপূর্ব ছিল পুকুরটি দেখতে। আর পুকুরের চারপাশ দিয়ে ছিল অনেক গাছগাছালি, পাশে ছিল বড় একটি বাগান যেখানে ছিল অনেক আম গাছ, অনেক আম ছিল। দেখেন আমি পুকুরের কার্নিশ দিয়ে একটু হেঁটে হেঁটে আমি ভিডিও করছিলাম। আর আমার ছেলে এসে বারবার বিরক্ত করছিল, মা আমি তোমার সাথে হাঁটবো, কিন্তু আমি ওকে নিই নাই, কারণ ও তো অনেক চঞ্চল, কথা শোনে না। যদি পুকুরে পড়ে যায় তাহলে আবার ভিডিও করাও শেষ, আর ওর তো বেহাল অবস্থাই হবে। দেখেন কত সুন্দর না পরিবেশটা, আসলে অনেক সুন্দর। আমার এই ভিডিও দেখলে আপনাদের কেউ ভালো লাগতেও পারে, আবার কেউ ভালো লাগতেও পারে। যাক, সেটা কোনো বিষয় না। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যাদের ভালো লাগবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি এখন সিঁড়ি বেয়ে বেয়ে সেই নিচের দিকে নামছি, সে পানির কাছে। যদিও পানিটা একটু ঘোলা ছিল, ময়লা ছিল, তাই আমি পানিটা মানে স্পর্শ করলাম না। আমি তারপরে উপরের দিকে উঠে আসলাম। সিঁড়িটা এত মানে খারাপভাবে ছিল, আমার উপর দিকে উঠতে খুব কষ্ট হচ্ছিল। তারপরে দেখেন আমি হেঁটে হেঁটে সেই আমার মা যেখানে কাজ করে মূলত এইখানে ফাদার থাকে, আমি সেইখানে যেয়ে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আমার মায়ের জায়গাটি আপনাদের দেখতে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো আজকে এখানে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও পর্যন্ত। ও আর হ্যাঁ, আর একটু দেখাই। দেখেন আমরা ভিডিও করতে করতে সন্ধ্যা না, মূলত রাতই হয়ে গিয়েছিল। আমার দুই ছেলে, মানে আমার ছেলে আর আমার বোনের ছেলে, এই যে দেখেন এখানে দুটো পোষা কুকুর ছিল, বিদেশি কুকুর। আর ওরা সেই কুকুর দুটাকে নিয়ে অনেক দুষ্টুমি করছিল, কিন্তু কুকুর দুটো ভাই এত শান্ত, এত লক্ষ্মী, আমি কখনো এরকম শান্ত কুকুর দেখিনি। আর এই যে দেখেন কত সুন্দর ফুল গাছগুলো ছিল, আমি সেখান থেকেও একটু ভিডিও করলাম। তো আর বেশি দীর্ঘায়িত করব না, চলেন আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন।